ইয়েজিদিরা, আমি তোমরা যে নবীর কলমা পড়েছো আমি সেই নবীর নাতি, এটা আমার 6 মাসের বাচ্চা। মনে হয় তোমরা আমাদের তাঁবুর মধ্যে তো ছোট বাচ্চা আছে জানো না, তোমরা আমার কিছু থাকলে আমার সাথে আছে, এ ছোট বাচ্চার সাথে পৃথিবীর কোন মানুষের সাথে শত্রুতা আমি থাকতে পারে না, তোমরা আমাকে দিও না। আমার বাচ্চা গায়ে জ্বর, 6 মাসের বাচ্চা, সামান্যটুকু পানি দাও। যদি তোমরা আমার বাচ্চাকে সামান্যটুকু পানি দাও, আমি হুসাইন ওয়াদা দিচ্ছি কাল কিয়ামতের মাঠে তোমার জন্য নানা জনের কাছে সুপারিশ করব। সবাই ওই ময়দানে কারবালা, আহলে বাইত রাসূলের অনেক প্রেমিক ছিল, দুর্বল, ওই জালেমদের কারণে মুখ খুলতে পারে না, মজবুরান এসেছে। এক জালেম অনেক মানুষ কেঁদে দিল, হে রে আমরা নবীর আওলাদের সাথে একই আচরণ করলাম, আমরা একই আচরণ করতেছি নবীর আওলাদের সাথে, যাদেরকে নবী জান্নাতের যুবকদের সরদার বলছেন, আমরা এগুলো কি আচরণ করছি। আরেকজন জালেম শকি আজলি বদবক্ত বেয়াদব, তার নাম হিরমালা বিন কাহেল। এই জালেম বলে হুসাইন ইনি যে আপনার ছেলে, আমরা দেখতেছি না তো, একটু উপর করে ধরেন। সরল মনা হুসাইন কুল থেকে বাচ্চাকে যখন উপর করে ধরেন, ওই আলী আসগরের চেহারা থেকে এমন একটা নূরের ঝিলিক বের হয়েছিল, গোটা ময়দানে কারবালা ঝিলমিলি উঠল, অনেকে কেঁদে দিল। আর ওই জালেম ওই জালেম বলছে হুসাইন এটা আপনার ছেলে, ফানি নেন, ফানি নেন বলে এমন একটা বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে, ওই তীর আলী আসগরের দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে বাবার কুলে ঢলে পড়ল, ইমাম হুসাইন রক্তাক্ত হয়ে গেল। হঠাৎ করে বলে আল্লাহুম্মা, আয় আল্লাহ আমি হুসাইন, এ জালেমরা আওলাদ রাসূলের সাথে কি আচরণ করছে, এ তাদের এই আচরণ রূপক আমি হুসাইন আল্লাহ তোমাকে সাক্ষী বানাচ্ছি। আমার নবী মুহররমের 10 তারিখ রোজা রাখলেন, উম্মতদেরকে নির্দেশ দিলেন তোমরা মুহররমের 10 তারিখ কি রাখো, এই রোজা কিন্তু নফল। কিন্তু আমার ভাইরা, আমার নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে নবীর একজন সাহাবা মারা গেলেন। কয়েকজন সাহাবা মিলে গোরস্থানে খবর খনন করছিলেন। এরা কয়েকজন নবীর সাহাবা খবর খনন করছিলেন, আমার নবী ওইখানে ছিল। খবর খনন করতে করতে একজন সাহাবা শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ মুহররমের 10 তারিখ এটা এমন একটা দিন, ইউআযযিমুল ইহুদু ওয়ান নাসারা, এই দিনকে ইহুদিরাও সম্মান করে রোজা রাখে, নাসারারাও সম্মান করে রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ এই মুহররমের 10 তারিখ ইহুদিরাও সম্মান করে, নাসারারাও সম্মান করে, আমরাও সম্মান করি। ইয়া রাসূলুল্লাহ এখন তো আমাদের কর্মটা ইহুদি নাসারাদের সাথে মিলে গেল। বড় মজার প্রশ্ন, মিলে গেল তো মিলে যখন গেছে নবী কি বাদ দিয়ে ফেলছে? আমার নবী বলেন, ও সাহাবা তুমি ঠিক বলছো, আগামী 1 বছর যদি আমি রাসূল দুনিয়ায় বেঁচে থাকি, আগামী বছর থেকে আমি মুহররমের রোজা 2টো করে দেব। ওই ইহুদি নাসারার সাথে সামঞ্জস্য না হওয়ার জন্য আমার নবী বলছেন আমি আগামী বছর যদি দুনিয়ায় থাকি মুহররমের রোজা কয়টা করে দেব? 2টা করে দেব, একটা 9 তারিখ আর একটা 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। তাহলে আমরা রোজা কয়টা রাখবো? আরো জোরে আমরা রোজা কয়টা রাখবো? 2টা। পাশাপাশি আরেকটা রোজা আছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 13, 14, 15 প্রত্যেক
রমজান শরীফ ছাড়া প্রত্যেক চাঁদের 13, 14, 15 3টি রোজা, এটার নাম আইয়ামে বীদ। এই রোজাগুলো রেখেছিল আমাদের আব্বা জান্নাত থেকে দুনিয়াতে আসার পর। আমাদের আব্বা আদম আলাইহিস সালামের চেহারা মলিন হয়ে গেল। একদিন যখন আয়না দেখছে জান্নাতি চেহারা রং পরিবর্তন হয়ে গেল, আদম আলাইহিস সালাম কেঁদে উঠলেন, আল্লাহ আমি জান্নাতের মধ্যে কত সুন্দর ছিলাম, আমার চেহারার রং কত সুন্দর ছিল, এখন দুনিয়াতে আসার পর সূর্যের কিরণ লেগে আমার চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরিল আমার আদমকে বলো সে জান্নাতি চেহারা যদি জান্নাতি সে সৌন্দর্য যদি ফিরে পেতে চায় প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখ 3টা রোজা রাখতে বলো। এগুলোকে আইয়ামে বীদের রোজা বলা হয়। আমার দয়াল নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন তখন সেখানের অধিবাসী যারা, ওখানে একদল ছিল ইহুদি মানে এরা আহলে কিতাব, এরা মুসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী। আর একদল ছিল নাসারা মানে যাদেরকে খ্রিস্টান বলা হয়। তবে এই দুটা দল বড় দুষ্টু। এখনো যে ইসরায়েল মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে এরা সবাই ইহুদি নাসারা। এজন্য আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাই দিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা সরল পথে পরিচালনা করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ মানে ওই সমস্ত মানুষের রাস্তা আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো, অর্থাৎ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। তো এই আয়াতের তাফসীর দেখলাম, অভিশপ্ত পথভ্রষ্ট মানুষ ওরা কারা? জমহুর মুফাসসিরিন ইকরামের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এরা হচ্ছে ইহুদি নাসারা। ওরা একদিক দিয়ে অভিশপ্ত, অপর দিক দিয়ে পথভ্রষ্ট। এই জন্য আমার রাসূল বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, উম্মত তোমরা ইহুদি নাসারার কি করো? বিপরীত করো, খেলাফ করো, ইহুদি নাসারার বিপরীত করো। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? বলতে চেয়েছিলাম আমার নবী যখন ওই মদিনা শরীফ গেলেন তৎকালীন যুগে আমি বললাম যে ওরা দুজন মানুষ, একদল ইহুদি আর একদল নাসারা। দেখা গেল মুহররমের 10 তারিখ এরা সবাই রোজা রেখেছে। ইহুদি নাসারারা মুহররমের 10 তারিখ কি রেখেছে? রোজা রেখেছে। আমার নবী বললেন, এদিকে আসো, তোমরা আজকে খানা খাচ্ছ না কেন? বলো হুজুর আমরা রোজা রেখেছি। এই দিনটা, এই মুহররমের 10 তারিখ, এই দিনটা আমাদের জন্য অনেক বড় স্মরণীয় দিন, এই জন্য আমরা রোজা রাখছি। কেন? ইহুদিরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথ্য দিলেন, হুজুর এই মুহররমের 10 তারিখ এটা আমাদের জন্য স্মরণীয় মাস, কারণ রব্বুল আলামিনের নির্দেশে আমাদের নবী মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে মিশর শহর ত্যাগ করে হিজরত করে চলে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। কারণ ইসলামের শুরু থেকে যুগে যুগে কালে কালে
পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট হতভ্রষ্ট মানুষকে হিদায়াত করার জন্য আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে জন্মস্থান ত্যাগ করতে হয়েছিল, হিজরত করতে হয়েছিল, কারণ এলাকাবাসী নবীদেরকে চিনে নাই। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে এই জালেমরা নবীদের উপর আক্রমণ করত। নাউযুবিল্লাহি মিন যালিক। তো হুজুর ও ইহুদিরা বলতেছে আমাদের নবী মুসা তার অনুসারীদেরকে নিয়ে মিশর শহর ত্যাগ করে হিজরত করে চলে যাচ্ছিলেন। এই সংবাদ শুনে আল্লাহর শত্রু নবীর শত্রু ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে নবী এবং নবীর বাহিনীর পিছনে ধাওয়া করছে। এ দৌড়ো দৌড়ো, শুনলাম মুসা আপন অনুসারীদেরকে নিয়ে দেশ ত্যাগ করে চলে যাচ্ছে, তোমরা দ্রুত দৌড়ো, ওদেরকে ধরতে হবে। এদিকে আল্লাহর নবী অনুসারী বলতে প্রায় 6 লক্ষ অনুসারীদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম সামনে যাচ্ছেন। সামনে নীল নদী, কোন নদী? কোন রওয়ায়াত মোতাবেক এটাকে বাহারে কলজম বলা হয়। সামনে বিরাট নীল নদী, পিছন দিক থেকে আসতেছে শত্রু ফেরাউনের বাহিনী। সামনে নীল নদী, পিছন থেকে আসতেছে আল্লাহর শত্রু নবীর শত্রু ফেরাউনের সশস্ত্র বাহিনী। নবী মুসা আপন উম্মতদেরকে নিয়ে নীল নদী এবং শত্রু বাহিনীর মাঝখানে আটকা পড়ে গেল। বিপদ না? বিপদ না? মহাবিপদ। কোন বিপদ? মহাবিপদ। সামনে নীল নদী। এ ছেলেরা তোমরা হাঁটুগুলো ফেলে বসো, দুজনেই বসো, নামাজের মতো করে বসো। এটা 1 নম্বর আল্লাহর ঘর মসজিদ। 2 নম্বর এটা কোরআন সুন্নাহর মজলিস। মুরব্বীরা যেভাবে সুবিধা হয় আপনারা বসতে পারবেন, আপনাদের পারমিশন আছে। ছেলেদেরকে বলছি, যুবকদেরকে বলছি, বলতে চাচ্ছিলাম সামনে নীল নদী। এখান থেকে মসলা সেরে রাখবেন, পৃথিবীতে 2টা নদী আছে বেহেশতের, একটা নীল নদী আর একটা ফোরাত নদী। নীল নদী আর ফোরাত নদী এই দুটোটা জান্নাতের নদী। কোন সময় মিশর শহরে যাওয়া যদি নসিব হয়, দেরি না করে ভালো করে গোসল করে নেবেন। এই নীল এবং ফোরাত নদীর মাথা কোথায় জানেন? আপনারা যারা বিজ্ঞান বলে এরা এগুলো বুঝবে না। নীল এবং ফোরাত নদীর মাথা হলো সিদরাতুল মুনতাহা। কোথায়? এগুলো আপনাদের বিজ্ঞান, এগুলো বুঝবে না। নীল নদীর ফোরাত নদীর মাথা কোথায়? দেখুন মাথায় নিগুনে। আমার নবী মেরাজ রজনীতে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, দেখলেন যে 4টা নাহার, 2টো জাহেরি আর 2টো বাতেনি। 4টা নাহার প্রবাহিত হচ্ছে, দুধের নাহার, পানির নাহার, মধুর নাহার। তো জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নদীগুলো কোত্থেকে আসতে জানেন? বলে তুমি বলো না। বলে ওই গম্বুজের নিচ থেকে। আমার নবী ওইদিকে বিরাট এক গম্বুজ, এখানে তালা মারা, দরজার মধ্যে তালা মারা, ওই নিচ থেকে প্রবাহিত হচ্ছে। জিবরিল বলে, হুজুর আপনি একটু ঢুকবেন না? বলে বাবা এত বড় তালা মারা কিভাবে ঢুকবো? আমার রাসূল তো সব জানে, জিবরিল মাধ্যমে বলাচ্ছেন, রেকর্ড করতেছেন। বলে যে চাবি তো আপনার কাছে, সব কিছুর চাবি। উতিতু মাফাতিহাস সামাওয়াত, 7 আসমান 7 জমিনের চাবিগুলো আমার দয়াল নবীর নবুয়তের হাতে। আর আজকে যে গোটা বিশ্বে তেলের খনি
ডিজেলের খনি, অকটেন, পেট্রোল, কেরোসিন, স্বর্ণ চাঁদি, আপনারা যেভাবে এই খনিজ দ্রব্যগুলো সম্পদগুলো আপনারা পাচ্ছেন, আমার নবী তালা খুলে দিয়েছেন, এই জন্য পাচ্ছেন। কথা বলছেন? আমরা তো এগুলো বুঝি না। তো বলে ইয়া রাসূলুল্লাহ, এই গম্বুজের চাবি আপনার কাছে আছে তো? বলে আমার কাছে আছে মানে তো নবী কি না জানেন না? এবার তাই হওয়ার জেরি বলে হুজুর, এই তালার চাবিটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এ বিসমিল্লাহ, এ বিসমিল্লাহ আর ভাই তারা বহুত সহ্য করছি, রাজনীতি করে তার ভাই তারা কত নাই নে, আরে বিসমিল্লাহ করছে, কদে বিসমিল্লাহ বিএন বিএন নিলে বাদ্যকালে বিসমিল্লাহ বল বিএন বিএন নিলে। ছাগল কাহাকে বলে, ক প্রকার কি কি জানেন? কোথায় বিসমিল্লাহ? কোরআন শরীফ কখন নাযিল হলো? আর আসলে কতদিন ফলত তালত আছে বাজি বাড়ি কইতেন বলে রাজনীতি আয় যাবে, তোমার আবার আল্লাহ গাল দিবে। তাহলে বলো হুজুর, এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আপনারা যারা ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত মানুষ, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, রহস্যে ভরা বিসমিল্লাহ বাই মোহাম্মদ নুরুল ইসলাম। কি বললাম? রহস্যে ভরা বিসমিল্লাহ বাই মোহাম্মদ নুরুল ইসলাম। এটি ইসলামের যে বিধান, আমরা যারা মুসলমান, আমরা যে কোনো ভালো কাজ করতেই বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ করতেই কি বিসমিল্লাহ। আর বিসমিল্লাহ পড়া যায় না, সে কাজ কোনো মুসলমান করতে পারবে না। আয় হাদিস বললি দেরিয়ে দিব, আরো বিরক্ত হয়ে যাবেন। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, ঠাস করে তালাটা খুলে গেল। দেখলেন যে গম্বুজের ভিতরে 7টা ফিলার, এক ফিলারে লেখা আছে বিসমে, আর ফিলারে লেখা আছে আল্লাহ, আর ফিলারে লেখা আছে আর রহমান, আর ফিলারে লেখা আছে আর রহিম। দেখলেন যে 4টা নাহার, বিসমের মিম থেকে একটা, লফজ আল্লাহর হা থেকে একটা, রহমানের মিম থেকে একটা, রহিমের মিম থেকে একটা। এই বিসমিল্লাহির রহমানির রহিমের 7টা বর্ণ থেকে আল্লাহ 7টা পানির নাহার সৃষ্টি করেছেন। এবং আমার আল্লাহ বলেন, হে রাসূল, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমার যে নাম আছে, আপনার যে উম্মত আমাকে এই নামে ডাকবে, আমি তাদেরকে ওই 4 নদীর পানি পান করায় তাদের পিপাসা নিবারণ করব। আচ্ছা যাই হোক, তো জিবরিল বলেন, আমার নবী বলেন, জিবরিল বুঝতে পারলাম এই 4টা নাহার গম্বুজ থেকে আসতেছে, যাচ্ছে কোথায়? বলে এখানে 2টো নাহার জাহেরি আর 2টো নাহার বাতেনি। জাহেরি যেই 2 নদী 2 নাহার, একটা হলো নীল আর একটা হলো ফোরাত। একটা নীল নদী আর একটা ফোরাত নদী। এই জন্য বললাম যে এই নদীগুলো জান্নাতের নদী। এগুলো আপনাদের আইডিয়া, আপনাদের নেই, আর আপনাদের বিজ্ঞানের মধ্যে কথাগুলো নেই, এগুলোর সাথে আমাদের মিলে না। আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আমার নবী কি বলছেন? ইহুদিরা যে আমাদের নবী মূসা আলাইহিস সালাম, আপনারা আমার কথার লাইনে থাকবেন, যখন নীল নদীর পাড়ে গেলেন, এদিক দিয়ে নীল নদী, পিছন দিক থেকে আসতেছে ফেরন শত্রু, বিরাট বিপদ মুসিবতের সময়। আল্লাহ বলেন, মূসার লাঠিটা কই? লাঠি কোন আছে না মূসা আলাইহিস সালাম? মূসা লাঠিটা নাও। মূসা আলাইহিস সালাম একটা লাঠি আছে। আল্লাহ বলেন, মূসা তোমার এই লাঠি দিয়ে
নীল নদীর মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম কাল বিলম্বনা করে নীল নদীর মধ্যে যখন আঘাত করলেন, নীল নদীর পানি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। পানি হবাক হয়ে গেল দুই ভাগ। এগুলো আমাদের ব্রেনে আসবে না। আল্লাহ কোরআন বলেন বাইজ ফারাকনা বিকুমুল বাহরা, আল্লাহ পানি দুই ভাগ করে দিলেন। আল্লাহ পারে কি পারে না? আরে এখনো বাস্তব দেখেন, সমুদ্রের মধ্যে দুই ধরনের পানি, একটা হলো মিষ্টি পানি আর একটা হলো লবণাক্ত পানি। আবার লোহিত সাগরে গেলে দেখবেন যে কি সুন্দর, এদিক সমস্ত পানিগুলো একেবারে রক্তের মতো লাল, আর বাকিগুলো এগুলো আল্লাহর কুদরত। এখানে বান্দার কোনো ব্রেন চলবে না, আর চলবে কোত্থেকে? আল্লাহ বলেন ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আরে আমি তো তোমাদেরকে জ্ঞান দিয়েছি একেবারেই অল্প। তো একেবারে অল্প মানে একটা নৌকার পাশে, কিস্তির পাশে একটা ফাঁকি, নদী থেকে পানি নিল ঠোঁট দিয়ে। তা একটা ফাঁকি যদি নৌকাতে বসে কিংবা কিস্তিতে বসে, নদী থেকে যদি ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি নেয়, ওই এক ফোঁটা পানি যেমন সারা পৃথিবীর মানুষের জ্ঞানও তেমন, একেবারে অল্প। আর জ্ঞান দিয়ে তো আল্লাহ অল্প। এরে শুধু জ্ঞান ন, দয়া মায়া মোহব্বত ভালোবাসা, আল্লাহ দয়া মায়াকে 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে ভাগ করে সৃষ্টি, সৃষ্টি বলতে শুধু মানুষ না, মানুষ, চতুষ্পদ জন্তু, পশু পাখি সবাই মিলে আল্লাহ দয়া মায়া দিয়েছেন মাত্র এক প্রকার। বাকি 99 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক। আসলে আমাদের এলম তো, জ্ঞান তো একেবারে স্বল্প। আপনি যত বড় দাবি করেন, জ্ঞান একেবারে স্বল্প। এনে আর বই পড়ছিলাম যে ঈশ্বরচন্দ্র ইখনে লেখি কোন এই নেনে কোথায় কি নেনে কথার কথা কথা আর, কিন্তু বিদ্যার সাগর পড়ুন। কালা তোরাতে বিরক্ত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবী বলেন আমি নবী জ্ঞানের শহর। আমি নবী জ্ঞানের শহর। শহর কাহাকে বলে? শহর ওই জায়গাকে বলে যেখানে সবকিছু পাওয়া যায়। আমার নবী হলেন জ্ঞানের শহর। জ্ঞান বলতে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকারের জ্ঞান সবগুলোর শহর হচ্ছে আমার দয়াল নবী। আবার সাবধান, আধুনিক যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, যারা বিজ্ঞানের ছাত্র এরা বলে কি রাসূলের যুগে সায়েন্স ছিল? আরে কোরআন শরীফ আসছে, বিজ্ঞান আসছে। কোরআন না আসলে বিজ্ঞান কোনোদিন আসতো না। তো বুঝে না আসলে ওই মার্কেটে গেলে একটা বই নিবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদুল ইসলাম। উনি আপনাদের মতো ইংরেজি শিক্ষিত মানুষ, উনি বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে সে যখন স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট 2 লাখ আগা গোড়া বিজ্ঞান। তো উনি মন্তব্য লিখলেন যে বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদুল ইসলাম। আরেকটা বই লিখছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4, 4 ভলিউমের বই। ওখানে তিনি ইসলামের প্রত্যেকটা
প্রত্যেকটা বিধিবিধান বিজ্ঞানসম্মত সেটা প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার টকশোর মধ্যে বিগত সরকারের আমলে টকশোর মধ্যে একদল বেশি নারী জাতির পক্ষে কথা বলে। কার পক্ষে? নারী জাতির পক্ষে। সে বলতেছে যে কোরআন শরীফে আল্লাহ যে সম্পদ বন্টনের যে আইন করছে, তে আল্লাহর সম্পদ বন্টনের আইনগুলো সংশোধন করা দরকার। নাউজুবিল্লাহ বলছেন আপনারা সবাই। আমি আপনাদেরকে এদিন সেদিন নিক খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো, আর নতুবা আপনি এতগুলো লেখাপড়া করবেন কখন? তো বুঝাতে চাচ্ছি, তো এক সময় দেখলাম যে টকশোর মধ্যে বসে বলে না, এটা কোরআন শরীফে যে সরকার সম্পদ বন্টনের যে আইন করছে, ওয়ালি জাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুই মেয়ে মিলে যা পাবে তার সমপরিমাণ ছেলেরা পাবে। অর্থাৎ বোন যদি 4 আনা পায়, 2 বোন মিলে যেভাবে 8 আনা, 2 বোন মিলে যা পাবে একজন ভাই পাবে তা। তাহলে এটা তো বৈষম্যতা। এটা বাবার ছেলে, এটা বাবার মেয়ে, বেশ কম এতটুকু। তো ভাই যদি 8 আনা পায়, বোন 4 আনা কেন? তা আমি তাকে আরো একটু আমি বললাম যে তোমার পক্ষে আমি তোমাকে আরো একটু এগিয়ে দিই। বলে তাই মানি? আমি বললাম পুরুষ হলো সবল, নারী হলো দুর্বল। তো যুক্তি বলতেছে দুর্বলকে কি দাও? বেশি দাও, সবলকে কম দাও। হ্যাঁ বলো হুজুর, হয়ে যাও, একটু থামো বাবু, একটু থামো। অনেক বড় দুঃখনীয় বিষয়। আমি বললাম যে বাবা, মেয়েদের জন্য যদি প্রাণ জ্বলে, একটা কাজ করেন, আমাদের দেশে হিন্দু আছে, আমাদের তো হিন্দু ভাড়া নাই। আপনি হিন্দু ধর্মের বিধান দেখেন, বাবা মারা গেলে তার সমস্ত সম্পদগুলোর মালিক হয় কে? ছেলে। মেয়েরা তো 1 পয়সাও পায় না। তো মেয়েদের জন্য প্রাণ জ্বলে একটা কাজ করো, হিন্দু মেয়েদের জন্য পক্ষে কাজ করো, বলে হিন্দু মেয়েরা যেন 1 আনা হলেও যেন পায়, তখন আমরাও আপনাদের সহযোগিতা করবো। অলরেডি আমার বোন আমার অর্ধেক পাচ্ছে, তা আপনি আমার অর্ধেক পাচ্ছে, এটা বেশি দেখলেন কেন? আমার বোন শাশুড় বাড়ি থেকেও পাবে না, কথা বলছে না, ওখানেও পাবে না। আর তাছাড়া আমি আপনাদেরকে শিখাই দিই, আসহাবুল ফারায়েজ, যাদের সম্পদ আল্লাহ কোরআনে বন্টন করে দিয়েছেন, সেখানে আপনি কোরআন গবেষণা করলে দেখবেন যে ওরা 12 প্রকারের মানুষ। যাদের সম্পদ আল্লাহ কোরআনে কি করে দিয়েছেন? বন্টন করে দিয়েছেন। এরা কয় প্রকার? 12 প্রকার। 12 প্রকারের মধ্যে পুরুষ হলো 4 প্রকার আর মহিলা হলো 8 প্রকার। তাহলে এখন পুরুষের কি হয়ে গেল? এগুলো ওরা বুঝে না, ওদের মাথায় নাই। তারপর আমি লালদিঘির টকশো অনেক গরম দেখলাম, তো আমাদের কিছু শিক্ষিত দাবি করে মানুষ, যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, টু দা পয়েন্ট, অনেক বড় যুক্তিযুক্ত কথা। তখন আমি দেখলাম যে মানুষ তো গোমরা হয়ে যাবে। লালদিঘির পারে গিয়ে বললাম, আপনারা যারা টকশোর মধ্যে কথা বলেন, আমিও কিছুক্ষণের জন্য একমত। 50 ভাই বোন 8 আনা 50-50 ভাগ, আমি কিছুক্ষণের জন্য কি করলাম? সমর্থন করলাম। তবে এটা করতে চাইলে এর আগে আইনমন্ত্রীর মাধ্যমে একটা আইন করতে হবে সংসদে। বলে এটা কি? এটা হলো, আমরা জানি যে মা বাবা বয়স্ক হয়ে গেলে মা বাবাকে লালন পালন করার জিম্মেদারি সবগুলো কার উপর? ছেলেদের উপর। ছেলেরা এই বোঝা বহন করে। তো আপনারা একটা কাজ করেন, আগামীতে মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে ভাই বোন 50-50 ভাগ, কথা বলছেন না? ভাই বোন 50-50, আমরা ছেলেরা 6 মাস লালন পালন করব, বাকি 6 মাস কিন্তু আমার বোনকে কি করতে হবে? এটা যদি করতে পারেন, এটাও অলরেডি এটা 50-50 কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। 8 আনা
ওই আইনটা করতে পারবে? গরিব হয় না, তারপর বুঝিবে মাই ফল জাড়া লই রাস্তার বার ফোরা সিটিং এ মারবি তো গাই ফোরা ফয়েলের ফোরা ফয়েলে বতবা ফোরা ফালিজি আই ওর বাড়ি ইংরেজম নাই মা বাপ ফাইলুম তোর হই তখন আইন গরিব ফেললে। সাবধান, সতর্ক। আমার এক পয়েন্টে তারপর দিন টকশো শেষ। এই আইনটা করতে পারবে? আরে বাবা, অনেক সময় বাবা মারা গেলে 4-5 জন কন্যা সন্তান রেখে যায়। এই মেয়েগুলো সবগুলো তাদের লেখা পড়া, খোরাকি, বিবাহ দেওয়া সবগুলো ভাইয়ের মাথার উপর। তো আল্লাহ যে ওয়ালিদ জাকারে মিসলা হাযিল উনসাইন করছে, এটা তো আল্লাহ ঠিকই করছেন। তোমরা এটা নিয়ে এখন ওই নারী নীতি নাকি নারী কমিশন একটা এখানের মধ্যে এগুলো আছে, শয়তানি এগুলো আছে। আমি নারী কমিশন যেটা ওরা পরামর্শ দিয়েছেন, আমি সরকারকে বলছি এগুলো অনতিবিলম্বে বাতিল করতে হবে। তখনও পারে নাই, আমি তার প্রতিবাদ করেছি। এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, মানবতা বিরোধী। দেখি ঠকসুর খদ্রি বেগুন আছে উগ্র যুক্তি বুঝিবি নি। এবার আর দেশত কি হবে জানি, ওই সোলাই বাড়িছে বাস গরজ হয়েছে না মাঝে কা বাগিচা বাগ গরজ যখন খাট বিড়ালি বাড়ি বাগান ভাগ করতেছে। আরে বাগান যিনি করেছেন আল্লাহ, উনি ভাগ করে দিয়েছেন, আবার তুমি কোত্থেকে আসছো? এদের দুনিয়া মিদি মানুষের কোনো অভাব নাই ভাই। উগলে কি কি হইতে রানি আল্লাহ বলে অঙ্কর্মী দেখে না খেসা আসিল। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আমি আপনার কথার মতো বলতেছি, কত ষড়যন্ত্র হচ্ছে জানেন এই দেশের মধ্যে। দিনকে পাহারা দিতে হবে, দিনের পাহারাদার তো নাই। সবাই নিজের জায়গা সম্পদ পাহারা দিচ্ছে। কেউ কোন আমার জায়গা 1 বিঘত কেউ দখল করতেছে কিনা সবাই পাহারা দিচ্ছে, কিন্তু নবীর বাগান পাহারা দেওয়ার লোক তো নাই। আমার জীবন মরণ সাজাব মাদানে রঙে, আমার জীবন মরণ মাদানে, সেই রঙে রঙে না হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সেদিন আমি রাগ করে আমি একটা কথা বলছিলাম, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, সে হাঁটতে বসতে গবেষণা করে, সে হাঁটতে বসতে গবেষণা করতে করতে তার মাথার চুল নাই, চুল শেষ। ওই খাস আমার তেমনই রাস্তার মাথায় যখন যাচ্ছে, দেখলে যে বিরাট এক আম গাছ, আম গাছের নিচে এক লাউ মিষ্টি কুমড়া। সে ওখানে গিয়ে একবার আম গাছের দিকে তাকায়, একবার লাউ ক্ষেতের দিকে তাকায়, একটু গবেষণা করে দেয়। অনেকক্ষণ গবেষণার পরে বলেন না এই কাজটা তো ঠিক হয় নাই, নাউজুবিল্লাহ বলেন না, এই কাজটা কি হলো না, ঠিক হলো না। কি বলে এগুলো অযৌক্তিক। যুক্তি কি হয়? বলে যুক্তি বলতেছে গাছ যদি বড় হয় ফল বড়, গাছ ছোট হলে এটাই তো যুক্তি। এত বড় আম গাছ, ফল হলে এত ছোট, আর কনিষ্ঠ আঙ্গুলের মতো একটা লতা মিষ্টি কুমড়া এত বড়, এগুলো অযৌক্তিক না? আল্লাহ কদে ফিরে দিলে তুই বুঝিবি। আল্লাহ কদে ওগা আমসিরি এরে খেসা হন আমসিরি ইতের মাথার তুললের উত্তর যে আমসিরি মাথার তো চুল নেই, মাথা ফাড়ি রক্ত বাইরি, ইতে মাগো মা বলে একেবারে বসে গেছে। ঘন্টা 2 ঘন্টা পরে যখন শেষ ফিরে আসলো, বলে আল্লাহ আসলে তুমি ভালো করছো, আমি বুঝি নাই যে এখানে বুঝু তাই যে বুঝু তাই সে যে মাইর হয়নি। আর যুক্তি মতে বড় গাছত বড় ফল, ছোট গাছত তুরা ফল, এলো তুই ইয়া তো আমসিরি ফইলা মাথা ফাড়িলা বাঁচি হইলেও বাঁচি। এ তরমুজ ফানি মিষ্টি কুমড়া ফানি আম দিয়ে গাছত দৈতু আয় তো ফরন মেডির তলে করলে ও আল্লাহ হয় যে এবার বুঝিবি।
আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহ সত্যিকার ভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে। হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলা। আসলে কথার নাম লতা, বেড়ে যায়, আমি আর বলবো না, সংক্ষেপ করে দিচ্ছি, রাত গভীর হচ্ছে, সবাই কাজের লোক। বেকার মানুষ থাকলে আমি একজন আছি, আপনারা সবাই তো কাজের লোক। আমি আগের বয়স এখন নাই বাবা, আগের বয়স নাই। একসময় অনেক দৌড়াদৌড়ি করেছি, এই আনোয়ারা, এটা আমার অনেক মহব্বতের জায়গা, অনেক লম্বা আলোচনা করেছি। এখন তো আর সে বয়স নেই। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, ওই যে ইহুদি আমার নবী কি বোঝাচ্ছেন, হুজুর আমাদের নবী মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে যখন নীল নদীর পাড়ে গেলেন, পিছন দিক থেকে আসতেছে শত্রু। আল্লাহ বলেন, মূসা তোমার লাঠি কই? লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো, সাথে সাথে নীল নদীর পানি দুই ভাগ হয়ে গেল। কয় ভাগ? ওইদিকের পানি ওইদিকে, এদিকের পানি। নীল নদীর মধ্য দিয়ে একটা বিশ্ব রোড। মূসা আলাইহিস সালাম বলেন, ও আমার অনুসারী, চলো আমরা রাস্তা দিয়ে পার হয়ে যাই। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নীল নদীর মাঝখানে গেল। এতক্ষণে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে নীল নদীর পাড়ে এসে আশ্চর্য হয়ে গেল। কিরে কিরে কিরে, নদীর মধ্য দিয়ে বিশ্বরূপ। তো ফেরাউন বলে, গবেষণা করবা, আগে তোমরাও এই রাস্তা দিয়ে যাও, মূসা আলাইহিস সালামকে ধরো। আল্লাহ বলেন, আসো, তোমরাও আসো। ফেরাউন এবং সশস্ত্র বাহিনী এরা নীল নদীর মাঝখানে গেল। এতক্ষণে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আপন অনুসারীদেরকে নিয়ে নীল নদী পার হয়ে গেল। তো নীল নদী পার হয়ে ওয়ান্তুম তানজুরুন, তোরা ছায়া ছিলি দিল না, ওরা দেখতেছিল ফেরাউন তার সশস্ত্র আসতেছে। ওরা যখন মাঝখানে আসলো, এবার আল্লাহ নির্দেশ দেন, এই নীল নদীর পানি তোরা দুই দিক থেকে এসে এমন ভাবে মারবি। দুই দিক থেকে এসে এমন মারা মারলো, সবাই নীল নদীর পানির মধ্যে হাবুডুবু কাঁপছিল। আর ফেরাউন দুষ্টু, সে বলছে, আমানতু বিরব্বে মূসা, আমি মূসার রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, তোমার ঈমান গ্রহণযোগ্য নয়, তুই এই মুখেই তো বলছিলি আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। যেই মুখে তুমি খোদা দাবি করছিলে, ওই মুখ দিয়ে নীল নদীর খাদা পানি খাওয়া খাওয়া তোকে মারবো। চোখের সামনে আল্লাহর শত্রু ফেরাউন এবং ফেরাউনের সশস্ত্র বাহিনীকে মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর নবী মূসা অনুসারীদেরকে নিয়ে আল্লাহর এই নিয়ামত দেখতেছিলেন। তো মূসা বলেন, এত বিরাট নিয়ামত, আচ্ছা এই দিনটা স্মরণীয় দিন না? মূসা আলাইহিস সালাম বলেন, এটা আমাদের জন্য স্মরণীয় দিন। এই কথা বলেন হুজুর আমাদের নবী মূসা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা রেখেছিলেন, আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরাও
মুহররমের 10 তারিখ আসলে রোজা রাখবা। হুজুর এই দিনটা আশুরার দিন, মুহররমের 10 তারিখ, আমরা যেহেতু মুসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী এই জন্য আমরা রোজা রাখছি। তাই বলে হ্যাঁ। আমার নবী বলেন, এ ইহুদিরা, মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চেয়ে আমি নবীর হক বেশি। এই কথা বলে আমার নবী মুহররমের 10 তারিখ রোজা রেখেছিলেন, উম্মতদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরাও মুহররমের 10 তারিখ রোজা রাখো। এখনো কিন্তু রমজান শরীফের রোজা ফরজ হয় নাই। যখন রমজান শরীফের রোজা ফরজ হলো, মুহররমের 10 তারিখ রোজা এটা আগে ফরজ ছিল, কিন্তু রমজানের রোজা যখন ফরজ হলো, দেখা গেল আমার রোজার পরেও এই মুহররমের 10 তারিখ রোজা রাখছেন। তার মানে এখন নফল। এখন কি? এখন মুহররমের 10 তারিখ রোজা রাখা কি? যারা না মাতুন না। আবার সাইয়্যু, আমাদের দেশে কিছু মানুষ আছে, মানুষকে ইবাদতের প্রতি উৎসাহিত করে না। বড় নফল কাজ, রাখলো রাখলাম, না রাখলো কোনো এই ধরনের মন্তব্য আছে না। আমি সবাইকে সতর্ক করছি, এই রোজাটা নফল হলেও আপনারা কেউ ছাড়বেন না, সবাই রাখবেন। কারণ কি জানেন, মুসাদ্দাসে হালি নামক একটা কিতাব ছিল, এখন কিন্তু নাই। ওখানে আমি দেখলাম যে খাদ্য আকারে লিখছে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আসার 100 বছর আগের একজন ডাক্তার, ওই ডাক্তারের নাম বাকরাত। তো খাদ্য আকারে বলতেছে, তো বাকরাত নামক ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তার সাহেব কোন রোগটা মুহলিক, মুহলিক মানে বড় মারাত্মক, মানুষকে ধ্বংস করে দে, আর কোন রোগটা একেবারে হালকা পাতলা, অর্থাৎ কোন রোগটা বড় মারাত্মক, কোন রোগটা, ওরা কথা না বুঝতে লাগেন মাল্লার, কোন রোগটা বড় মারাত্মক, কোন রোগটা ছোট ছোটখাটো। উনি ডাক্তার তো অভিজ্ঞ, আর ওইটাম তারা আর কা হয়ে বেড়াইতেন, ক্যান্সার ইন বড় মারাত্মক, সর্দি এনে কেনা ছোড়ো ইন হয়ে বেড়াইতেন। কিন্তু উনি অভিজ্ঞ ডাক্তার। বকরাত বলতেছে বড় বড় রোগ কোনটা জানো? একটা ছোট রোগকে ছোট মনে করা, এটাই হলো বড় রোগ। একটা ছোট রোগকে ছোট মনে করা, এটা হলো বড় রোগ। তো উনি উদাহরণ দিলেন, মাসিস আছে না, মাসিস, আজকাল তো মাসিস গিয়ে এখন ব্যাকিং জায়গায় গিয়ে গেছে রোতায় গিয়ে মাসির খাড়ি নেই না, ও মাসিসুর, হ্যাঁ মাসিসের যে কাঠি আছে মেসের, কাঠির মাথায় সামান্য একটা বারো, ওই একেবারে মাছের চোখের মতো, বলে দেখতে ছোট, আগুন ধরলে গোটা দেশ জ্বালিয়ে ফেলবে। ঠিক তদ্রূপ কোন একটা ছোট গুণকে ছোট মনে করা, এটা বড় রূপ। এটা যদি আপনি হালকা মনে করে ফাটফাইরা দেন, এক সময় সে এমন প্রভাব বিস্তার করবে, তোমাকে শেষ করে দিবে। তা আমি কথা কি জন্য বললাম, আপনাদেরকে নসিহত, গুনাহ সওয়াবের কাজ ছোট হলেও ছাড়ছে নাই, সওয়াবের কাজ ভালো কাজ ছোট হলেও ছাড়ছে নাই, গুনার কাজ ছোট হলেও হচ্ছে নাই। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? সওয়াবের কাজ ছোট হলেও ছাড়ছে নাই, গুনার কাজ ছোট হলেও করতে নাই। এগুলো বিজ্ঞ মানুষের কথাবার্তা। মুহররমের 10 তারিখ এই রোজা যদি বা নফল। আচ্ছা, আমি একটাকে হয়তো বিরক্ত হচ্ছেন না, বুঝো তারা বিরক্ত দিলে কি ভাল না। অনেক সময় ফরজের সেই সুন্নতের দাম বেশি, অনেক সময় ফরজের চেয়ে, আচ্ছা ফরজ বড় না সুন্নত বড়? ফরজ বড়। তাহলে যদি ফরজ বড় হয়,
তাহলে রোজা উজুর মধ্যে কয় ফরজ? তারা না যে বড় দুঃখ আছে বাজি উজুর মধ্যে কয় ফরজ? আমাদের হানফি মাযহাব মোতাবেক উজুর মধ্যে 4 ফরজ। 1 নম্বর ফাগসিলু উজুহাকুম, 1 নম্বর ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা। 2য় ফরজ হলো কনি পর্যন্ত হাত ধৌত করা। 3য় ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মুছে করা, আর তা হলো পা ধৌত করা। এই 4টা ফরজ প্রান্তি ইসলামী ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, এই 4 ফরজের আগে আমার দয়াল নবী 3টি সুন্নত দিয়েছেন। এই 4টা ফরজের আগে আমার নবী 3টি কি দিয়েছেন? ফরজের পরে না আগে? তো ফরজের আগে কিনলে একটু আমার নবী 3টে সুন্নত দিলেন। কি কি? 1 নম্বর খনি পর্যন্ত হাত কবজি পর্যন্ত হাত ধৌত করা, আর তাহলে নাকে পানি দেওয়া, আর তাহলে কুলি করা। আমার রাসূল এই 3টি সুন্নত দিলেন। আমার নবী উজুর 4 ফরজের আগে এই 3টি সুন্নত কেন দিলেন? আমার নবী বড় দার্শনিক, আমার নবী বড় বৈজ্ঞানিক, আমার নবী বড় দার্শনিক। কি আমার নবী 3টি সুন্নত কেন দিলেন জানেন? আমরা উজু করব কি দিয়ে? এটারা না দুঃখত আছি, আমরা উজু করব পানি দিয়ে। পানি উজু কি দিয়ে বানানো হয়? পানি দিয়ে। কোন পানি? পবিত্র পানি। এখন পবিত্র পানি কাকে বলে? এখানে অনেক রসায়নের যারা ছাত্র আছে, রসায়নের মধ্যে পানির 18টা গুণ আছে, কারণ রসায়ন বিজ্ঞানের মূল হলো পানি। পানির 18টা গুণ আছে রসায়ন বিজ্ঞান মোতাবেক। কিন্তু আমাদের ইসলাম ধর্মে পানির মেইন গুণ 3টা। একটা হলো পানির রং, আরেকটা হলো পানির স্বাদ, আরেকটা হলো পানির গন্ধ। যে পানির 3টি গুণ ঠিক থাকবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই পানি পবিত্র। এই জন্য আমার দয়াল নবী ওই উজুর 4টা ফরজ আদায় করার আগে 3টা সুন্নত দিলেন। 1 নম্বর হাতের কবজি পর্যন্ত পানি হাতে নেওয়া, কারণ হাতে পানি নিলে পানির রং যাচাই করা যাবে। এরপরে যখন নাকের মধ্যে আমরা পানি দেব, তাহলে পানির ঘ্রাণ সম্পর্কে আপনি পরীক্ষা করতে পারবেন। আর যখন পানি কুলি করব, জিহ্বার সাথে লাগবে, তখন আপনি পানির স্বাদ বুঝবেন। আমার নবী 3টি সুন্নত দিলেন ওই পানির 3টি গুণ যাচাই করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গবেষণাগুলো করেন। আপনি 3টা সুন্নত যদি ছেড়ে দেন, তাহলে অনেক সময় ফরজ চলে যাবে, আপনি নাফাক পানি দিয়ে উযু করতে হবে। তো এই ধরনের অনেক সময় মুস্তাহাবের দাম বেশি। যেমন দেখবেন আজকাল অনেক বড় বড় মসজিদে বড় বড় মোহতম সাহেব, ইমাম সাহেব নামাজ কিভাবে বাঁধে, হাত বাঁধে দেখবেন। আল্লাহু আকবার। দেখেন না বুঝো, আপনার সিটান করে থাকেন তো বড় বড় হুজুর দেখবেন যে হাত বাঁধে কিভাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ তাকবীরে তাহরিমা, বাবু তোমরা এক কথা বলিও না, তাকবীরে তাহরিমা করতে 2 হাত কানের লতি পর্যন্ত উঠানো, এটা সুন্নতে মুআক্কাদা। বড় ইমামের ভিতরে নামাজ পড়তেছেন, এ তো হাত কতটুকু টুকবে, হাত কতটুকু উঠাবে, সেও এগুলো তো জানে না। দেখবেন আল্লাহু আকবার। হ্যাঁ, কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা, কিন্তু কানের লতির সাথে বৃদ্ধাঙ্গুল লাগানো
এটা মুস্তাহাব। আপনার কথা বুঝে নেন, কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নত মুআক্কাদা, লতির সাথে লাগানো মুস্তাহাব। হুজুর মুস্তাহাবি কাজ না করলে সমস্যা কি? মুস্তাহাবি কাজ না করলে সবাই জ্ঞানী মানুষ, এই যে কানের লতিগুলো আমার চোখের দৃষ্টির ভিতরে না বাইরে? তোমার কানের লতি তুই চোখে দেখো নি চাই বুঝছে না, মাথায় চাও না, ব্রেন লাগবে। কোরআন হাদিস বুঝতে ব্রেন লাগবে বাবা। আর মুরব্বী হলো হয়তো এক মন এলাম তাই 10 মন আকল লাগবে। আমার ভাইয়েরা, এই কানের লতি আমার চোখের দৃষ্টির বাইরে, আমি হাত উঠালে কানের লতির উপরে যাওয়ার সম্ভাবনা আছে, নিচে থাকার সম্ভাবনা আছে। সন্দেহাতীত ভাবে সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। আমি একটা মুস্তাহাবি কাজ যদি করি, কানের লতির সাথে হাতটা বৃদ্ধাঙ্গুলটা লাগিয়ে দিই, একেবারে সন্দেহ ছাড়া সুন্নতে মুআক্কাদা আদায় হবে। বলো হুজুর এগুলো কোনো কিতাব আছে? তাই কিতাব বাদ কথা বলছি না। একটা কুদুরি হানফি মাযহাবের বড় একটা বেকার কিতাব, এ কুদুরি সারা জওহারাতুন নাইয়ারা, ওখানে লেখা আছে ওয়ায়ামুসুহা, কানের লতির সাথে হাত লাগাবে। এবং বাহারুর রায়েক শারহে কানজিদ দাকায়েক, এই কিতাবের মধ্যে লেখা আছে ওয়ায়ামুসুহা, কানের লতির সাথে লাগাবে। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের নামাজ আর অন্যান্য দলের মানুষের নামাজের মধ্যে কথা বলছেন না কেন? আমরা পুরুষরা হাত বাঁধি নাভির নিচে, মহিলারা হাত বাঁধে বুকের উপর। এখন একটা আহলে হাদিস আছে, এরা বলে না না, নাভির নিচে হাত বাঁধা এটা অশুদ্ধ, তো ওদের বুকের উপর হাত বাঁধা। দেখবেন এখানে বুকের উপর, এটা হাদিস। বুকের উপর হাত বাঁধা এটা হাদিস, নাভির নিচে হাত বাঁধা। কিন্তু বুকের উপর হাত বাঁধার হাদিসটা হাদিস উসুল হাদিস মোতাবেক দুর্বল। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ বলছেন এটা দুর্বল হাদিস। কিন্তু এরপরেও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কি করে দেখছেন যে না, দুর্বল হলেও এই হাদিসটা ছাড়তে নাই। তো আমরা পুরুষরা নাভির নিচে বাঁধবো, এটাই যুক্তিযুক্ত। কেন? বেয়াদবি মাপ, পুরুষের নফস নাভির নিচে, মহিলাদের নফস বুকের উপর। এই জন্য আমরা হাত বাঁধবো নাভির নিচে, মহিলারা নামাজে হাত বাঁধে কোথায়? বুকের উপর। এখানে অশুদ্ধ কি হলো? এখানে অশুদ্ধ কি হলো? এখন দেখি ও জাকের নায়েক, সে একজন ডাক্তার মানুষ, আমি অশ্রদ্ধা করি না, আমার অভ্যাস নাই। উনি একজন ডাক্তার মানুষ, সম্মানী মানুষ, দন্ত চিকিৎসক। উনি এখন কি হয়ে গেল? এখন বিরাট লেকচারার হয়ে গেল। আমার ভাইজান অত্যন্ত সতর্ক। বল হুজুর উনি সব কিছু এই কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ, বুখারী, মুসলিম, ওনার সব মুখস্থ, নম্বর সহ মুখস্থ। অসুবিধা তো নাই, মুখস্থ থাকলে তো সমস্যা নেই। আমাদের হাবের সাহেবরা 30 পারা কোরআন মুখস্থ না, মানুষ এটা না বলে। আমাদের হাবের সাহেব 30 পারা কোরআন মুখস্থ, অনেক হাদিস মুখস্থ থাকে। বাবা ফার্মেসি চিনেন? ফার্মেসি, ফার্মেসির মধ্যে বাংলাদেশের ল্যাবরেটরি, ইন্ডিয়ার ল্যাবরেটরি, আমেরিকার ল্যাবরেটরি, সারা পৃথিবীর ল্যাবরেটরি থেকে ওষুধগুলো একেবারে দোকানের মধ্যে ভরপুর। কোন ওষুধ, ওষুধের নাম কি, বানান সহ যারা ফার্মেসি করে এদের মুখস্থ। তো ফার্মেসির মধ্যে যত প্রকারের ওষুধ আছে সবগুলো যদি মুখস্থ থাকে, আপনি ফার্মেসিওয়ালাকে ডাক্তার বলবেন? এই মানুষের বেনা মাথা দিয়ে ফার্মেসিওয়ালাকে ডাক্তার বলবেন? তা উনি মুখস্থ বলছেন, উনি ওই ফার্মেসির মতো, উনি কোরআন হাদিসের ডাক্তার না। এবার শুনুন, ওয়াজিয়াতির কথা কিল্লে হইদি। আমাদের মাযহাবের ইমাম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় একজন হাফেজুল হাদিস ইমাম সুলাইমান ইবনে আমাশ হাফেজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আবু হানিফার উস্তাদ। ওনার মজলিসে বসছেন, ওখানে ইমাম সুলাইমান ইবনে আমাশ রাহমাতুল্লাহ আলাইহির কাছে 6টি মাসলা আসলো। কয়টি? 6টি মাসলা আসলো। তো ইমাম সুলাইমান ইবনে আমাশ বলছেন, নোমান, আমাদের মাযহাবের ইমামের নাম কি? নোমান। ছাত্র আমার তো ইমাম আজম বলতে হয়। নোমান, তুমি এই মাসলাগুলো বলতে পারবা? হুজুর ইনশাআল্লাহ। দেখলেন যে ওস্তাদের সামনে 6টি মাসলা ধারাবাহিকভাবে অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন। কিরে, ওস্তাদ আশ্চর্য হয়ে গেল। নোমান, তুমি এই মাসলাগুলো এত সুন্দরভাবে কোত্থেকে বললা? বলে, কেন হুজুর, আপনি আমাকে হাদিস পড়াইছেন না? বলে, কোন কোন হাদিস? বলে, আপনি এই হাদিস আপনার, এই হাদিস আপনার থেকে, এই হাদিস থেকে মাসলা, এই হাদিস থেকে মাসলা, এই হাদিস থেকে মাসলা। যখন সবাই সবগুলো দেখাই দিলেন, ওস্তাদ আশ্চর্য হয়ে বলছেন, নোমান, আনতুমুল ফুকাহা, তোমরা হলো ফকিহ, ইসলামের চিন্তাবিদ, তোমরা হলো বড় ডাক্তার। ওয়ান নাহানু সায়াদালিয়া, আমরা হলাম ফার্মেসিওয়ালা, আর তোমরা ফুকা একরাম যারা, তোমরা হলো অভিজ্ঞ ডাক্তার। ওই আমরা ফার্মেসির মতো, আমরা ওষুধ যেভাবে ফার্মেসিওয়ালা স্টক করছে, আমরাও লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে স্টক করছি, কিন্তু আমরা তো ডাক্তার না। এই নোমান, তোমরা হলো বিজ্ঞ ডাক্তার। যেখানে উস্তাদ হাফেজুল হাদিস সুলাইমান ইবনে আমাশ ইমাম আবু হানিফাকে বড় কোরআন সুন্নাহর বড় ডাক্তার বলছে, আর এই যুগের নামদারি কিছু আলে হাদিস সে ইমাম আবু হানিফাকে গালি দিচ্ছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আয় ওয়াজে তোরা এ খাবার খাও গেল গুই। বলতে চাচ্ছিলাম, আমার নবী কি বললেন? মুসা আলাইহিস সালামের বিষয়ে তোমাদের চেয়ে আমি নবীর হক কি বেশি। কথাই তুমি গে গুজি আর একে গেল কেন রাস্তা বকিয়াল রাখু। আমার নবী মুহররমের 10 তারিখ রোজা রাখলেন, উম্মতদেরকে নির্দেশ দিলেন, তোমরা মুহররমের 10 তারিখ কি রাখো, এই রোজা কিন্তু নফল। কিন্তু আমার ভাইরা, আমার নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে নবীর একজন সাহাবা মারা গেলেন। কয়েকজন সাহাবা মিলে গোরস্থানে খবর খনন করছিলেন। এরা কয়েকজন নবীর সাহাবা খবর খনন করছিলেন। আমার নবী ওইখানে ছিল। খবর খনন করতে করতে একজন সাহাবা শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররমের 10 তারিখ এটা এমন একটা দিন, ইউআযযিমুল ইহুদু ওয়ান নাসারা, এই দিনকে ইহুদিরাও সম্মান করে রোজা রাখে, নাসারারাও সম্মান করে রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুহররমের 10 তারিখ ইহুদিরাও সম্মান করে, নাসারারাও সম্মান করে, আমরাও সম্মান করি। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের কর্মটা ইহুদি নাসারাদের সাথে মিলে গেল। বড় মজার প্রশ্ন, মিলে গেল তো মিলে যখন গেছে, নবী কি বাদ দিয়ে ফেলছে? আমার নবী বলেন, ও সাহাবা, তুমি ঠিক বলছো। আগামী 1 বছর যদি আমি রাসূল দুনিয়ায় বেঁচে থাকি, আগামী বছর থেকে আমি মুহররমের রোজা 2টো করে দেব। ওই ইহুদি নাসারার সাথে সামঞ্জস্য না হওয়ার জন্য আমার নবী বলছেন, আমি আগামী বছর যদি দুনিয়ায় থাকি, মুহররমের রোজা কয়টা করে দেব?
দুইটা করে দেব, একটা 9 তারিখ আর একটা 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। তাহলে আমরা রোজা কয়টা রাখবো? আরো জোরে, আমরা রোজা কয়টা রাখবো? দুইটা। পাশাপাশি আরেকটা রোজা আছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 13, 14, 15 প্রত্যেক রমজান শরীফ ছাড়া প্রত্যেক চাঁদের 13, 14, 15 তিনটি রোজা। এটার নাম আইয়ামে বীদ। এই রোজাগুলো রেখেছিল আমাদের আব্বা জান্নাত থেকে দুনিয়াতে আসার পর। আমাদের আব্বা আদম আলাইহিস সালামের চেহারা মলিন হয়ে গেল। একদিন যখন আয়না দেখছে, জান্নাতি চেহারা রং পরিবর্তন হয়ে গেল। আদম আলাইহিস সালাম কেঁদে উঠলেন, আল্লাহ, আমি জান্নাতের মধ্যে কত সুন্দর ছিলাম, আমার চেহারার রং কত সুন্দর ছিল, এখন দুনিয়াতে আসার পর সূর্যের কিরণ লেগে আমার চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরিল, আমার আদমকে বলো, সে জান্নাতি চেহারা যদি জান্নাতি সে সৌন্দর্য যদি ফিরে পেতে চায়, প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখ তিনটা রোজা রাখতে বলো। এগুলোকে আইয়ামে বীদের রোজা বলা হয়। আমি অনেক মাহফিলে বলছি, আমাদের দেশে মেয়েরা মেকআপ করে, মেকআপ। আমি মেয়েদেরকে বলবো, মা তুমি মেয়ে, আমার বোন যাই হোক, কেউ এ সমস্ত মেকআপ আজে বাজে রং কেউ লাগাবেন না। আর আপনাদেরকে বলছি, বিবাহের আগের দিন আপনারা মেয়েদেরকে নিয়ে যান কোথায়? ফাল্লারের রং লাগিয়ে মেয়েটা উজু বানালেও হবে না, গোসল করলেও হবে না। আর এই রঙের কি প্রয়োজনটা ছিল? আপনি ফাল্লারের রং দেখে সুন্দর হবেন। আগের যুগের মেয়েদেরকে ফারার মেয়েরা সাজিয়ে দিয়েছে কত সুন্দর করে। আমাদের আম্মা মায়েশা সিদ্দিকা 6 বছর বয়সে নবীর সাথে আগ্দ হলো। আগদের পরে আরো 3 বছর বাবার ঘরে ছিল। হিজরত করে যখন মদিনায় গেলেন, মায়েশার বয়স 6 কত 9। মায়েশা সিদ্দিকার আম্মা মদিনার আনসারী মেয়েদেরকে বলছে, এ মদিনার আনসারী মেয়েরা, আমার আয়েশাকে সাজিয়ে দাও, তাকে আজকে নবীর কাছে পাঠিয়ে দেবে। তো ফারার মহিলারা এই মেয়েকে সাজালে হয় না, এই যে পার্লারে নিয়ে যাচ্ছ, একজন মহিলার কাছে একজন আল্লাহর কোন ভয় ডর বলতে কিছু আছে? আর আপনি পার্লারে গিয়ে যত সুন্দর লাগান, একেবারে দেখতে তো অনেক সুন্দর, তো পার্লারের রং কি সবসময় থাকবে? যখন চলে যাবে, জামাই হয়ে কি এত লাল মিকে আসিল, এত খালা হয়ে গিয়ে ইনু দুঃখ থরার জন্য নেবে আগুনে। আমি আমার ছেলে, মেয়ে, মা, বোন সবাইকে নিজের মেয়ের মতো, বোনের মতো মহব্বত করে বলছি, আপনারা কেউ এগুলো লাগাবেন না। আপনি যদি স্থায়ী সৌন্দর্য লাভ করতে চান, আমি অনুরোধ জানাবো, 5 ওয়াক্ত নামাজের জন্য ভালোভাবে 5 বার উযু বানাবেন। উযু ভেঙে গেলে নতুন করে উযু লাগিয়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন, গভীর রাত তাহাজ্জুদ পড়বেন। আর প্রত্যেক চাঁদের 13, 14, 15 তিনটি রোজা রাখেন। এই কাজগুলো নিয়মতান্ত্রিক ভাবে আদায় করবেন। আপনি দেখবেন যে আপনার রং যত কালো হোক, আপনার চেহারার মধ্যে লাবণ্যতা এসে যাবে, লাবণ্যতা এসে যাবে। আইবা আজ বহুত কথা হয়ে ফেলাই। আমি বুঝাতে চাচ্ছিলাম, যেহেতু আগামীকাল কয় তারিখ? 9 তারিখ মুহররমের আগামীকাল 9 তারিখ, তারপর দিন। তো আপনাদেরকে আমি এতগুলো কথা বলার পিছনে কারণ, যাতে আমরা যেন অবহেলা না করি, আমরা যেন 9 তারিখ 10 তারিখ কয়টা কি রাখি? 2টা রোজা রাখি। এই জন্য আমি এই কথাগুলো বললাম। আপনার কি মনে কষ্ট নিয়েছেন? আল্লাহ পাক সবাইকে, কারণ এই মুহররমের আলোচনা ব্যাপক, এটা একটা আটলান্টিক মহাসাগর। আর মুহররম এটা এমন একটা মাস, যত বড় বড় আম্বিয়া ইকরাম, আমাদের আব্বা, আমাদের আম্মা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে এই মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালাম 6 মাস 8 দিন পর্যন্ত জাহাজের মধ্যে ভাসছিলেন। 6 মাস 8 দিন পর্যন্ত উনি লাস্টে দোয়া করেছেন, আল্লাহ মাহবুব নবীর উসিলায়, আল্লাহ বন্য তুমি দুর্বৃত্ত করে দাও,
আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সাঁ করে পানি নেমে গেল। ঐতিহাসিক পাহাড় জুদি পাহাড়, যে জুদি পাহাড়ের উপর 120 হাত পানি হয়েছিল, সাঁ করে জাহাজ জুদির পাহাড়ের সাথে লেগে গেল। গজব থেকে রক্ষা পেল এই মুহররমের 10 তারিখ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে জালেম নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। সেই অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়েছিল। এইভাবে সবগুলো কি মুহররমের 10 তারিখ হতে 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 আমার ভাইয়েরা 61 দিরিতে কারবালার মাঠে, 61 দিরিতে কারবালার মাঠে যে করুণ কাহিনীটা, সবচেয়ে করুণ কাহিনী, যে কাহিনী শুরু থেকে কাঁদাচ্ছে কিয়ামত পর্যন্ত, যেই করুণ কাহিনী মানুষের চোখের পানি মানুষকে কাঁদাবে যে ঘটনা, এটা হলো মর্মান্তিক ঘটনা। ময়দানে কারবালায় এমন ঘটনা ইতিপূর্বে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আজীব মামলা, এটার নাম দুনিয়া। আস-সাওয়াইকুল মুহরাকা এই কিতাবের মধ্যে লিখতেছে, জালেম ইজিদিরা আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে আমার নবীর পরিবারের প্রায় 18-19 জন মতান্তরে আওলাদদেরকে শহীদ করলো। এর শাহাদাতের ঘটনা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হবে না, এগুলো আমার পক্ষে সম্ভব হবে না। হায় 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 হায়। हाकिम का ये हुक्म था पानी बशर पिए, घोड़े पिए, ऊंट पिए, अहले हुनर पिए, और पिए दरिंद पिए, चरिंद पिए, मना न तुम न कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। ওই ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, কারণ এটা রাজনৈতিক অপকৌশল। প্রতিপক্ষ যারা আছে এদেরকে দুর্বল করে অধিকার আদায় করা একটা অপকৌশল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এ জালেম, সে বছরের গভর্নর ছিল। আওলাদ রাসূলকে কঠোর হস্তে দমন করার জন্য তাকে কুফার গভর্নর বানালো। সে আওলাদ রাসূলকে যখন তার নিয়ন্ত্রণে আনতে পারছে না, এক পর্যায়ে নীল নদীর পানি বন্ধ করে, ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। কারণ এরা জানাতে পানির অপর নাম জীবন। আমি যদি 1 সপ্তাহের জন্য পানি বন্ধ করি দুর্বল হয়ে যাবে। তো দুর্বল হয়ে আমার কাছে যখন পানির জন্য আসবে, আমি বলবো পানির জন্য আসতে হবে না, পানি আপনার ঘরে যাবে, আপনি একটু ইজিপ্টকে সমর্থন করে দিলে হয়। ভোট ছিলেন না, ভোট আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, অত্যন্ত সতর্ক। আপনি কাকে ভোট দিচ্ছেন, আপনি কাকে সমর্থন করছেন, কিয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে। কি জন্য করে এটা হিসাব দিতে হবে। এটা বড় মারাত্মক ডেঞ্জার জিনিস। বলে আপনি ইজিপ্টকে একটু সমর্থন করে দেন, আহলে বাইত রাসূল পৃথিবীর বুকে রেকর্ড করে দিয়েছেন ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে, ন্যায় নীতির উপর অটল থাকা কাকে বলে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শাহাদাত গ্রহণ করেছেন, এজিদের সামনে মাথা নত করে নেই। তো ওদেরকে দুর্বল করার জন্য নীল নদীর পানি বন্ধ, ফোরাত নদীর পানি বন্ধ করলো। 4000 সৈন্য, কয় হাজার, 4000 সৈন্য। হাক আমার বিন বাবা কি ওয়াজ করতে মারো হোসেন। আমার নবী দুনিয়ায় থাকতে একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তন্মধ্যে একজনের নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই ময়দানে কারবালায় ফোরাত নদীর পানি বন্ধ করা থেকে আরম্ভ করে যতগুলো অপকৌশল অ্যাপ্লাই করেছে আমর বিন সাদ,
আমর, কারণ আমরকে বলা হয়েছে তুমি যদি পারো যেভাবে হোক হুসাইন থেকে এজিদের পক্ষে যদি ভোট নিতে পারো, এজিদের পক্ষে রায় আদায় করতে পারো, আর রায় আদায় করলে তো ভালো, আর যদি রায় না দেয় হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করো, তোমাকে আমি রায় শহরের, রায় বুঝেন, রায় মানে ইরান শহরের গভর্নর বানাবো। এ জালেম ইরান শহরের গভর্নরের লোভে আওলাদ রাসূলের বিরুদ্ধে গিয়ে, অথচ আমরা আওলাদ রাসূলকে যেভাবে 100 গুণ বেশি চিনে, ওই গভর্নরই, ওই ইরান শহরের গভর্নরের লোভে পানি বন্ধ করলো। এখানে আওলাদ রাসূলের তাবুর মধ্যে মহিলারা যাদেরকে কোনদিন সাদস্য দেখে না, ছোট ছোট বাচ্চা, আলী আসগর 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে নবীর চেহারা দেখা যায়। সকিনা বলে, গাশাহর বানু বলে, স্বামী স্ত্রীর মধ্যে মায়া দয়া ছিল। এরা তো মুসলমান না, আমাদের নবীর কলমাতে এরা পড়ে, আমরা নবীর আওলাদ, তা আমাদের সঙ্গে এত ছোট বাচ্চা আছে বোধহয় এরা জানে না। আপনি একটু বাচ্চাটা তুলে নিয়ে তাদের সামনে যান, বলেন এই এজিদিরা, তোমরা যে নবীর কলমা পড়ছো আমি সেই নবীর নাতি, এটা আমার বাচ্চা আলী আসগর, তোমরা আমার হাতে দিও না, কিছু থাকলে তোমাদের সাথে আমার সাথে আছে। এ 6 মাসের বাচ্চার সাথে, নিষ্পাপ বাচ্চার সাথে তো কারোদিন কোনোদিন শত্রুতা আমি থাকতে পারে না, তোমাদের হাতে হলেও সামান্যটুকু পানি দাও না। আমার বাচ্চার অবস্থা কাহিল, 6 মাসের বাচ্চা, গায়ে জ্বর, মায়ের দুধ নাই, করুণ অবস্থা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন একটা নিঃশ্বাস ফেললেন, শহর বানো, নবীর কলমা পড়ে যারা নবীর আওলাদের সাথে আচরণ করে, এ জালেমদের উপর আমার কোনো বিশ্বাস নেই। তবে তুমি যখন বলছো তোমার দিল জুইর জন্য আমি যেতে পারি, ছোট বাচ্চা আলী আসগরকে কুলে নিয়ে ময়দানে কারবালায় গেলেন। এই এজিদিরা, আমি তোমরা যে নবীর কলমা পড়েছো আমি সেই নবীর নাতি, এটা আমার 6 মাসের বাচ্চা। মনে হয় তোমরা আমাদের তাবুর মধ্যে তো ছোট বাচ্চা আছে জানো না, তোমরা আমার কিছু থাকলে আমার সাথে আছে, এ ছোট বাচ্চার সাথে পৃথিবীর কোন মানুষের সাথে শত্রুতা আমি থাকতে পারে না, তোমরা আমাকে দিও না। আমার বাচ্চা গায়ে জ্বর, 6 মাসের বাচ্চা, সামান্যটুকু পানি দাও। যদি তোমরা আমার বাচ্চাকে সামান্যটুকু পানি দাও, আমি হুসাইন ওয়াদা দিচ্ছি কাল কিয়ামতের মাঠে তোমার জন্য নানা জনের কাছে সুপারিশ করব। এগুলো আমি বর্ণনা করি না, অন্তর মানে না। সবাই ওই ময়দানে কারবালা, আহলে বাইত রাসূলের অনেক প্রেমিক ছিল, দুর্বল, ওই জালেমদের কারণে মুখ খুলতে পারে না, মজবুরান এসেছে। এক জালেম অনেক মানুষ কেঁদে দিল, হে রে, আমরা নবীর আওলাদের সাথে একই আচরণ করলাম, আমরা একই আচরণ করতেছি নবীর আওলাদের সাথে, যাদেরকে নবী জান্নাতের যুবকদের সর্দার বলছেন, আমরা এগুলো কি আচরণ করছি। আরেকজন জালেম, শকি, আজলি, বদবক্ত, বেয়াদব, তার নাম হিরমালা বিন কাহেল। এই জালেম বলে, হুসাইন ইনি যে আপনার ছেলে, আমরা দেখতেছি না তো, একটু উপর করে ধরেন। সরল মনা হুসাইন কুল থেকে বাচ্চাকে যখন উপর করে ধরেন, ওই আলী আসগরের চেহারা থেকে এমন একটা নূরের ঝিলিক বের হয়েছিল, গোটা ময়দানে কারবালা ঝিলমিলি উঠলো, অনেকে কেঁদে দিল। আর ওই জালেম, ওই জালেম বলছে, হুসাইন, এটা আপনার ছেলে,
ফানি নেন বলে এমন একটা বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে। ওই তীর আলী আসগরের দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে বাবার কোলে ঢলে পড়ল। ইমাম হুসেন রক্তাক্ত হয়ে গেল। হঠাৎ করে বলে আল্লাহুম্মা, আয় আল্লাহ, আমি হুসেন এ জালেমরা আওলাদে রাসূলের সাথে কি আচরণ করছে, এ তাদের এই আচরণ রূপক আমি হুসেন আল্লাহ তোমাকে সাক্ষী বানাচ্ছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আর বলতে পারবো না, এটা সম্ভব না। হ্যাঁ, ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা আজীব ধরনের। নামাজের অবস্থায় আল্লাহ বলছেন যে ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজ পড়ে পড়ে সাহায্য কামনা করো। সবর কাকে বলে, নামাজ কাকে বলে, ইমাম হুসাইন সেদিন ময়দানে কারবালায় দেখাই দিয়েছেন। আজকাল তো আসক্ত না, আমাদের আজান হয়, অনেক যুবরা দোকানে বসে বসে গল্প গুজব থাকে। সবাই তওবা করো, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়ব না। ইমাম হুসাইন ময়দানে কারবালা পর্যন্ত নামাজ ছাড়ে নাই। সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে? অর্থাৎ আল্লাহ একটি আয়াতের মধ্যে ৬টি কথা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাদেরকে ১ নম্বর ভয় দিয়ে পরীক্ষা করব, খাউফ ওয়াল জু, খিদা দিয়ে ভূবাসকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল নষ্ট করে পরীক্ষা করব, ফল ফুল নষ্ট করে সবর করব, জান নষ্ট করে পরীক্ষা করব। এই আয়াত মোতাবেক যতগুলো পরীক্ষার কথা বলছেন সমস্ত পরীক্ষাগুলো একসাথে ময়দানে কারবালায় আহলে বাইত রাসূল পর হয়ে গেছে। এরা নাম্বার 1 পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। কিভাবে সম্ভব? আমি যখন হজের চ্যাপ্টার ভরাতাম, হজের চ্যাপ্টার যখন ভরাতাম ছেলেদেরকে, বা ডাইরেক্ট মক্কায়ে মুআজ্জামায় আল্লাহর ঘর খানায় কাবার সামনে গিয়ে যখন হাজিদের দৃশ্য দেখতাম, হাজির উপর হাজি পড়ে, কারণ এখান থেকে হাজার আসওয়াদকে চুমা দিয়ে তো তওয়াফ শুরু করবে। এই একটা হাজার আসওয়াদে চুমা দেওয়ার জন্য হাজিদের উপর হাজি, লক্ষ লক্ষ হাজি পাগলের মতো একদিন নয় দুদিন নয় কিয়ামত পর্যন্ত এই দৃশ্য বিশ্ববাসী দেখতে থাকবে। আমি ওখানে গিয়ে চিন্তা করলাম যে এক পাশে দাঁড়িয়ে গেলাম, আহা এই পাথরকে চুমা দেওয়ার জন্য কোটি কোটি হাজি কিয়ামত পর্যন্ত পাগলামি করে, এর মূল কারণ কি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বান্ধব নিয়ে আল্লাহর ঘরে তওয়াফ যখন করতে গেলেন বা হজ করতে গেলেন, ওই হাজার আসওয়াদের চুমা দিলেন। হাজার আসওয়াদের চুমা দিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে ফারুক আজম ওই পাথরের সাথে কথা বলছে, ইয়া হাজারু ইন্নী লা'আলামু আন্নাকা হাজারুন, এ হাজার আসওয়াদ, আমি ওমর জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুরু ওয়ালা তানফা, তুমি কোনো মানুষের লাভ ক্ষতি করতে পারো না, আমি জানি। এরপরেও আমি ওমর তোমাকে কি জন্য চুমা দিলাম জানো? লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলুকা, আমি ওমরের কুফারা চোখে দেখছি আমার দেয়াল নবীর নবুয়তের মুবারকে তোমাকে চুমা দিতে। এই সপ্তাহে গিয়ে ময়দানে কারবালা আমার চোখের সামনে আসলো।
এই পাত্রের মধ্যে নবী কয়বার চুমা দিয়েছে? মোটামুটি একটা হিসাব, আমার নবী উমরা হজ করেছেন 4 বার। কয়বার? 4 বার। হজ করেছেন 1 বার। তাহলে এক তওয়াফের মধ্যে কয় চক্কর? 7। কিন্তু চুমা হবে 8। 7 চক্কর চেস করে আবার কি দিতে হয়? তাহলে 8 বার। তাহলে 4টা 32। হজের সময় দিলেন 8 বার, কত হলো? 40। মোটামুটি একটা হিসাব, আমার নবীর নবুয়তের জবানে 40 বার হাজার আসওয়াদকে আমার নবী চুমা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ পাগলামি করে পাথরকে চুমা দেওয়ার জন্য, কিন্তু ময়দানে কারবালা জালেম জিরিরা ইমাম হুসাইনের শরীরে যারা তীর আর বল্লম নেজা মেরে মেরে শহীদ করেছেন, সেই হুসাইনের শরীরে তো আমার দয়াল নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছিল। যারা জ্ঞানী গুণী মানুষ, এরা চিন্তা করবে যে একটা পাথরের মধ্যে মোটামুটি 40 বার নবী চুমা দিয়েছে মাত্র, এর জন্য কিয়ামত পর্যন্ত মানুষ পাগলামি করবে হাজার আসওয়াদকে একটিবার চুমা দেওয়ার জন্য। কিন্তু যে হুসাইনের শরীরে তীর আর বল্লম নেজা মেরে মেরে জালেম এজিদিরা আওলাদ রাসূলকে শহীদ করেছেন, সে হুসাইনের শরীরে তো আমার নবী হাজার হাজার বার নবুয়তের টুটে চুমা দিয়েছে। খন্দন নয়, শেষ লাস্ট নসিহত। কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, আপনিই পারবেন। কারণ মানুষের মধ্যে যখন জায়গা জমিনের লালচ এসে যায়, আপনি একটু মনোযোগ, এটা যখন জায়গা জমিনের লালচ যখন এসে যায়, বেড়ে যায়। কিসের লালচ? জায়গা সম্পদের লালচ বেড়ে যায়। মানুষের মধ্যে যদি নেতৃত্বের মহব্বত বেড়ে যায়, মন্ত্রিত্বের মহব্বত, এক কথায় নেতৃত্বের মহব্বত, মন্ত্রিত্বের মহব্বত, দুনিয়ার মহব্বত যদি বেড়ে যায়, খোদাই না করুক, তাহলে এই দুনিয়ার মায়ায় মানুষকে কোথায় নিয়ে যায় তার প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চাইলে ময়দানে কারবালা দেখো, ময়দানে কারবালা দেখো। দুনিয়ায় মানুষটা কোথায় নিয়ে যায়? दूरी कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं। আরে এগুলো কেন? অনেক ছেলেরা আমরা জানি যে কোরআন হাদিস না পড়লেও আলেম ওলামাদের জবানে শুনেছি, আমরা যারা ছেলে আছি, আমাদের জান্নাত আমাদের মা বাবার পায়ের নিচে। কথা বলছেন না কেন? আমাদের জান্নাত আমাদের, যে ছেলে জানে যে আমার জান্নাত তো আমার মা বাবার পায়ের নিচে, সেই ছেলে মা বাবার গায়ে হাত ওঠাতে চিন্তা করতেছে না। এমন ছেলে অনেক আছে না? কত ছেলে মা বাবার খবর নিচ্ছে না, মা বাবাকে মারতেছে, কত মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, অথচ সে জানে যে তার জান্নাত মা বাবার পায়ের নিচে। এটা আমার লাস্ট বক্তব্য। মানুষের মধ্যে দুনিয়ার মায়া এসে যায়, নেতৃত্বের মায়া এসে যায়, গভর্নরের মায়া এসে যায়, মন্ত্রিত্বের মায়া এসে যায়, তখন মানুষ আল্লাহকেও চিনে না, আল্লাহর রসুলকেও চিনে না, আহলে বাইত রসুল কোত্থেকে চিনবে? এই জন্য আমি সবাইকে সতর্ক করছি, সাবধান সাবধান সাবধান। দুনিয়ার মায়ায় যেন আমার দ্বারা এমন যেন কাজ না হয় যে কাজ কর্মে আমাকে জাহান্নামে যেতে হবে। তা আমি শুধু একটা নমুনা দেখাচ্ছি, দুনিয়ার মায়ায় মানুষকে কতটুকু নিয়ে যায়, কতটুকু নিচে নিয়ে যায়। হ্যাঁ, এটা একটা শিখতে চাইলে ময়দানে কারবালা দেখেন। যে আহলে বাইত রাসূল আমাদের মুক্তির জাহাজ, যে আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে কিভাবে নবীর এতগুলো আওলাদের উপর এভাবে আক্রমণ করতে পারলো?
এটার নাম দুনিয়া। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আমি হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক দুনকেদন সম্পদের মালিক, অনেক ফ্যাক্টরির মালিক। মনে রাখবেন সবগুলো ফেলে একদিন তিনটা কাপ সিলাই বিহীন কাপড় নিয়ে আমাকে চলে যেতে হবে কবরস্থানে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ পাক সবাইকে নবীর দামান ধরে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুক। তোমরা ছেলেরা বিয়ে করবে, আজকেও আমি একদম বাড়াইছি, যৌতুক বন্ধ, যৌতুক নেওয়া যাবে না। তোমরা ছেলেরা বিয়ে করবা, যৌতুক ছাড়া দিলেও নিবে না। বলে প্রয়োজন আমি রিক্সা টেনে উপার্জন করব, প্রয়োজন আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, প্রয়োজন আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে ভিক্ষা চাওয়া। এখানে তোমরা কেউ আছো নবীকে ভালোবেসে যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবা, বউ এনে মানুষকে ওলিমা খাওয়াবে, এমন নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করার কোন ছেলে আজকের মাহফিলে আছো? একজন পেয়েছি, আর নাই। এই যৌতুক ছাড়া বিয়ে কে করবা? হাত উঠাও, বাড়া করি তোলো না। তোর হাত তুলো, দেড় বেড়া মাসে পাইব 2 3 আর কই 4 না, অনেক মাশাআল্লাহ। তোর আসি লেখা ওই বুড়া মানুষ একটু দেয় না তো, বুড়া মানুষের বিয়ে করান মানা না। তোর আর কইলে কোনো কথা আছে, বুড়া মানুষের বিয়ে করান বেশি দরকার। এটা না, বয়স্ক মানুষের জন্য বিবাহ করা খুবই প্রয়োজন। কারণ বৃদ্ধ বয়সে এমন কিছু কাজ আছে যেগুলো নিজের ওয়াইফ ছাড়া নিজের ছেলের ওয়াইফও করতে পারবে না। এটা মেমোরিতে রাখবে, মেমোরিতে রাখবা। বয়স যখন মানুষ বেড়ে যায়, নিজের ওয়াইফের বেশি প্রয়োজন হয়, এগুলো আর কেউ করতে পারবে না। হাসছো কেন তোমরা? যাই হোক, আর উনি আট উঠাইছেন, এটা ব্যাখ্যারও অবকাশ আছে। তো উনি বলছেন আমি ছেলেকে বিয়ে করাবো যৌতুক ছাড়া। এটা ব্যাখ্যা তো অনেক আছে, হাসার কিছু নেই। শিক্ষা গ্রহণ করো বাবু। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আর মাদক, ইয়াবা, ফেন্সিডিল এগুলো চলবে না, এগুলো হারাম, এগুলো মুসলমানের জিনিস না, এগুলো হারাম। আজকে দুঃখ লাগে, ইয়াবা ট্যাবলেট এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ খাওয়ার জন্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আমি এর বিরুদ্ধে আছি, আমি সব সময় আছি। আমি আমার ছেলেদেরকে নিজের ছেলের মতো করে বলছি, বলেও তোমরা নেশাগ্রস্ত হবা না। এই যে ঐশী নামক যে একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল, পত্রিকা দেখলাম মেয়েটা নেশা করে। আমাদের খতিবের জামিয়ার পাশে খতিবের আড়ের একজন লজিং মাস্টার, এই মাত্র 21 বছর বয়স, হ্যাঁ লজিংওয়ালা, সে তাকে সৌদি আরবে এই ছেলেটা ওই তার ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে 3 জনকে জবাই করে দিল, ছেলে মেয়ে মা 3 জনকে জবাই করে দিল। পত্রিকা দেখলাম ছেলেটা নেশা করে। এটা আনোয়ারা না, আপনাদের পাশে তো ফটিয়া, এই ফটিয়ার সাবেক মেয়র, জাতীয় পার্টি করত মাস্টার শামসুল হক, সে মারা যাওয়ার পরে তার ছেলে মাকে বলছে, মা বাবার নমিনি আমাকে করে দাও। বলে কেন না, এটা করা যাবে না। এই ছেলেটা নেশা করে। 1 বার 2 বার 3 বার বলার পরেও মা যখন মানছে না, সে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। আমিন ভাই, আমি কি ভুল বলছি? তাহলে সমাজটা কোথায় যাচ্ছে বলেন আমাকে? আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এতগুলো মাদক বার্মা থেকে আমাদের বাংলাদেশে আসে কিভাবে? পুলিশ, বিজেপি, আর্মি, নেভি, এতগুলো র্যাব, এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে
এই দেশে এগুলো আছে। আর আশ্চর্য, চট্টগ্রাম মেডিকেলের বাথরুমে যদি 100 সিএসিটি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, এ লজ্জা রাখি কোথায়? আমি আমিন ভাইকে বলছি, আমরা চা আপনারা সামনে আসেন, এই রাষ্ট্রীয় জিম্মেদারি মাথায় নেন, দেশে কিছু সামলান, ছেলে মেয়েদের। এখন কাকে ওয়াজ করব? এই ওয়াজ করে যখন বাড়িতে যাচ্ছিলাম, এক বছর কি 2 বছর থেকে দেখলাম বড় বড় পয়সাওয়ালা রাস্তার পাশে পাশে স্টেডিয়াম খুলে দিয়েছে, জাল দিয়ে নেট দিয়ে আকর্ষণীয় খুলে দিয়েছে। খবর নিলাম ঘন্টায় নাকি 1000 নাকি 1500, 2000 টাকা ভাড়া দিচ্ছেন। আর এই আমাদের ছেলেরা লেখাপড়া নাই, সকাল থেকে আরম্ভ করে রাত 9 ফজর আজান পর্যন্ত ছেলেরা খেলতেছে, আর ওরা পয়সাওয়ালা পয়সা কামাচ্ছে। পয়সা গুলো তুই ব্যস্ত দাবি দিলে খবর দাবি দি কেন? জাতিকে আপনার ধ্বংস করে দিচ্ছেন। ছেলে মেয়ে তো আমারও আছে বাবা। আপনাদের এই অবস্থার কারণে, এই ধরনের স্টেমে করার কারণে আজকে ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে সারা রাত খেলাধুলার মধ্যে চলে গেছে। আমি কি ভুল বলছি? কথা বলছেন এখানে আপনারা? मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।